আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আত-তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফিরকায়ে বাতিলা শীর্ষক আলোচনার প্রথম পর্বে আজকে শিয়াদের উৎপত্তি ও ক্রমবিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শিয়া মতবাদ এটা একটা বলতে পারেন যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা, এবং শিয়া মতবাদ ইসলামের ভিতরে সবথেকে বৃহৎ বিভ্রান্তিমূলক একটি ফিরকার নাম, বিভ্রান্তি সৃষ্টিকারী একটা ফিরকার নাম। এই ফিরকার নামটাই হলো শিয়া। আমরা শিয়া সম্পর্কে অজানা অজ্ঞতা থাকার কারণে বিভিন্ন সময়ে কার্যক্ষেত্রে বা কারণে অকারণে আমরা শিয়াদেরকে সবসময়ের জন্য প্রকৃত মুসলিম বলে মনে করে থাকি। অনেকেই আছি আমরা এরকম। আবার সেই সাথে আমরা আরব বিশ্বদেরকে প্রকৃত যারা সালাফি বা প্রকৃত যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী, আমরা তাদেরকে গালিগালাজ করে থাকি। এটা আমাদের সম্পূর্ণ অজ্ঞতার কারণেই এটা হয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে এই শিয়া মতবাদের উৎপত্তি কোত্থেকে, তাদের সূচনা কোথা থেকে হয়েছে এবং বিস্তার লাভ করেছে কোথায় থেকে, এবং তাদের ঈমান ও আকীদা সম্পর্কে পর্যায়ক্রমিকভাবে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমেই জানার চেষ্টা করব শিয়া কারা, শিয়াতু শব্দটা কি। মূলত শিয়া শব্দের অর্থ হইল আল আনসার, সাহায্যকারী। আবার শিয়া শব্দের অর্থ ফিরকা বা হিজবুন, দল। যেমন ইবনুল মনজুর রাহিমাহুল্লাহ বলছেন যে কুল্লু কওমিন ইজতামাউ আলা শাইইন ফাহুমুশ শিয়া। প্রত্যেক ওই কওম বা সম্প্রদায় যারা কোনো কিছুর উপরে ঐক্যমতে পৌঁছেছে তাদেরকে শিয়া বলা হয়। বা ইজতামিউন আলা আমরিন, যারা কোনো বিষয়ের উপরে ঐক্যমত পোষণ করেছেন তাদেরকেই মূলত শিয়া বলা হয়। তো শিয়া শব্দের অর্থ দল, শিয়া শব্দের অর্থ হিজবুন বা শিয়া শব্দের অর্থ আনসার, এরকম বিভিন্ন অর্থই আছে। তো শরীয়তের পরিভাষায় শিয়া বলা হয় মূলত ওই সম্প্রদায়কে যারা একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দাবিদার, এবং আলী ব্যতীত যারা সকলেই খেলাফত লাভ করেছেন, আবু বকর, উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সকলেই বাতিল খলিফা, তারা কোনো ক্রমে খেলাফতের দাবিদার নয়। অর্থাৎ তাদের বক্তব্য হলো আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার, সেই পরিবার থেকেই খলিফা হতে হবে। এই পরিবারের বাহির থেকে খলিফা নির্বাচন করা বৈধ নয়, সম্পূর্ণ এটা বাতিল। তো এদেরকেই মূলত শিয়া বলা হয়। তো আমরা বর্তমান জামানায় আমরা শিয়া বলতে বুঝি ইরানে শিয়া রয়েছে, এরপরে ইয়ামানে হুতি শিয়া রয়েছে, এরকম হিজবুল্লাহ শিয়া রয়েছে লেবাননে, এরকম বিভিন্ন কিছু শাখা প্রশাখাগুলো আছে শিয়া। আমরা অনেকে মনে করে থাকি শিয়া এবং সুন্নি বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ভিতরে তেমন কোনো তফাৎ নাই, কিন্তু যেটা একেবারেই বলতে পারেন যে অজ্ঞতার স্বর্গে বাস করা আর কি, এছাড়া আর কিছুই না। তো মূলত শিয়া এটা প্রথমত দুই ধরনের হয়। শিয়াকে আমরা দুই শ্রেণীতে ভাগ করে নিতে পারি। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন খলিফা কে নিযুক্ত হবে এটি নিয়ে এক ধরনের বিবাদ চলতে থাকে। যাই হোক, কিছু সময় পর্যন্ত, প্রায় 2-3 দিন পর্যন্ত এটা নিয়ে বিবাদ চলতে থাকে, কে খেলাফত লাভ করবে বা কে খলিফা হবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন এবং তার কাছাকাছি যারা রয়েছেন তাদের এক পক্ষের দাবি ছিল যে খলিফা হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই খেলাফত প্রদান করা হোক। আবার একদল দাঁড়ালেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই খেলাফত দান করা হোক। আবার আরেক দল দাঁড়ালেন, তারা পক্ষপাত নিলেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হোক। এইরকম আনসার সাহাবীদের মধ্য থেকে আবার তারা কোনো আনসারি সাহাবীদেরকেও তারা খেলাফত দেওয়ার পক্ষে ছিলেন। তবে সেই সময় একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যেই দলটা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দাবিদার ছিলেন, তারা কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর, উমর, এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও অগ্রাধিকার দিতেন না। শ্রেষ্ঠত্বে, মর্যাদায়, জ্ঞান গরিমায়, বিচক্ষণতায় কোনো ক্ষেত্রে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উচ্চ মাপের বলে মনে করতেন না। কিন্তু তারা এটা বিশ্বাস করতেন, এটা মনে করতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাসূলের পরিবারের সদস্য, সেই জন্য তিনি যদি খেলাফত লাভ করেন সেটা ভালো হয়। তো এই একটা গ্রুপকে সেই সময় থেকেই শিয়া বা দল একটা অংশ যেটা বলা হয়ে থাকে। কিন্তু তাদের ভিতরে কোনো ক্রমেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো ধরনের অতিরঞ্জন ছিল না তাদের মধ্যে। এমনকি তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও শ্রেষ্ঠ বা সম্মানিত মনে করতেন না। সম্মানিত তারা সকল সাহাবীদেরকে সমমর্যাদায় দেখতেন, নিজ নিজ মর্যাদায় তারা সম্মানিত করতেন। আবু বকরকেও সেভাবেই সম্মানিত করতেন, ওমর বিন খাত্তাবকেও তারা সম্মান করতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও চতুর্থ জায়গাতে রেখে তারা সম্মান করতেন। কিন্তু তারা খেলাফতের দাবি ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলে ভালো হইতো। কিন্তু তারা কখনো তাকে নিয়ে কখনো অতিরঞ্জন করা বা তাকে উলুহিয়াতের মর্যাদা দেওয়া বা সকল সাহাবীদের উপরে তাকে মর্যাদা দেওয়া কিংবা অন্যান্য সাহাবা ইকরামগণদেরকে গালিগালাজ করা কিংবা তিনজন যে খলিফা ছিলেন আবু বকর, উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকেও তারা কখনো গালিগালাজ করতেন না, বরং তাদেরকে সম্মান জানাতেন এবং যথাযোগ্য মর্যাদাই তারা দিতেন। এটা হলো একটা অংশ যেটা প্রথম সূচনা হয়েছে। এরপরে শিয়াদের দ্বিতীয় স্তর যেটা আসে সেটা হলো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খেলাফতকালের অর্ধেক কাল যখন চলে যায়, অর্ধেক কাল পরবর্তী সময় আবদুল্লাহ বিন সাবা ইয়ামানি সে ইসলাম গ্রহণ করার এক ধরনের মিথ্যা নাটক করে থাকে। মূলত সে মুসলিম ছিল না, সে একজন ইহুদি ছিল। সেই ইহুদি ইসলাম গ্রহণ করার পরে সেই প্রথম একটা দাবি তুলল যে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুই একমাত্র খেলাফতের দাবিদার। তিনি ব্যতীত যারা খলিফা হয়েছেন সমস্ত খলিফারাই বাতিল, অন্যায়ভাবে হয়েছে, অত্যাচারিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যারা জুলুম করেছে। সেই দাবি সে প্রথম তুলে এবং সেই দাবির সাথে সাথে এই আবদুল্লাহ বিন সাবা সে নিজেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে সে বলতো ইয়া আলী আনতাল্লাহ, হে আলী তুমি আল্লাহ, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলুহিয়াতের মর্যাদায় দিয়েছিল এই আবদুল্লাহ বিন সাবা নামক ইহুদি। তো সেখান থেকে সাবাইয়া বা সাবাপন্থী শিয়াদের উদ্ভব ঘটে। তাহলে বোঝা যায় যে আমরা শিয়াকে দু ধরনের ভাগ করতে পারি। একটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যে শিয়া বা যে দলটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পক্ষে ছিলেন, তারা কখনোই তার ব্যাপারে বাড়াবাড়ি করতেন না, অতিরঞ্জন করতেন না। আর শিয়াদের দ্বিতীয় স্তর যেটা আত্মপ্রকাশ করে সেটা হইল আবদুল্লাহ বিন সাবার হাত ধরে, যেটা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খেলাফতের অর্ধ সময়কাল অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবদুল্লাহ বিন সাবার দাবিতেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলুহিয়াতের মর্যাদা দেওয়া হয় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র খেলাফতের দাবিদার বলে বিশ্বাস করানো হয় মানুষদেরকে। এভাবে সূচনা হয় শিয়া মতবাদের। সাবাই শিয়াই পরবর্তীতে আপনার রাফেজি শিয়া বলে তারা আত্মপ্রকাশ করেছে। তা আবদুল্লাহ বিন সাবা যখন মুসলিম হয় এবং সে যখন একটা মতাদর্শ দাঁড় করায় যে খেলাফতের দাবিদার একমাত্র আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মতবাদটাকে সে চতুর্দিকে প্রসার করবার জন্য সে প্রথমত সে কুফা নগরীতে সফর করে। 33 হিজরিতে সে কুফা নগরীতে সফর করে এবং 33 হিজরিতে কুফা নগরী থেকে সে 34 হিজরিতে সিরিয়াতে সফর করে এবং 34 হিজরির শেষ ভাগের দিকে সে মিশরে সফর করে। দেখবেন যে আবদুল্লাহ বিন সাবা যে সকল অঞ্চলে বেশি সফর করেছিল, উদ্দেশ্য ছিল এই সকল মানুষদেরকে সাহাবা ইকরামগণদের সঠিক দিনের শিক্ষা থেকে বিচ্যুত করা এবং তার যে মতবাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র খেলাফতের দাবিদার, এটা মানুষের কাছে পৌঁছান এবং এটা মানুষের কাছে প্রচার করা। এবং সেই জন্য সে কুফা নগরীতে সফর করে, সিরিয়াতে সফর করে এবং মিশরে সফর করে। দেখবেন যে এই অঞ্চলগুলোই গোলযোগপূর্ণ অঞ্চল এবং এই অঞ্চলগুলোই বিভিন্ন ফেরকার উদ্ভব ঘটেছে। তো এই অঞ্চলগুলোতে সফর করে সে মানুষদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র খেলাফতের দাবিদার এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উলুহিয়াতের মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তিনি ইমাম, তিনি একমাত্র আমির, তিনি ব্যতীত আর কোনো আমির নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর একমাত্র খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম বিভিন্ন বিভ্রান্তিকর মতবাদ এই অঞ্চলগুলো ছড়াইতে থাকে।
এরপরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তখন খেলাফত কে লাভ করবে, চতুর্থ খলিফা হিসাবে কে আসবেন, তখন আবদুল্লাহ বিন সাবার একদল অনুসারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই খেলাফতের জন্য জবরদস্তি করে তাকেই যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব লাভ করলেন, তখনই এই আবদুল্লাহ বিন সাবার অনুসারী তথা এই শিয়ারাই আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওসমান হত্যার বিচার করতে হবে। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে পরিস্থিতি শান্ত হলে অবশ্যই ওসমান হত্যার বিচার করা হবে, তখন তারাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ দাঁড় করালো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করার পরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করতে তিনি গড়িমসি করছেন। এরপরে তারা বিদ্রোহ শুরু করে দিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, এবং তারাই একটা সময় এসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খেপিয়ে তোলে, যে জন্য যে বিরাট একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে, যেটার সম্পর্কে আমরা সকলেই জানি। এমনকি সাহাবা ইকরামগণদের ভিতরে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা, এগুলো ছিল হলো তার মূল এজেন্ডা ছিল, যাতে মুসলিমরা বিভক্ত হয়ে পড়ে, তাওহীদ থেকে বিচ্যুত হয়ে পড়ে। যেমন তার একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে লক্ষ্য করে বললেন, আনতা আলা মিল্লাতি আলী, মানে তুমি কি আলীর দলে নাকি? তখন আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে, তিনি বলছেন যে মা আলা মিল্লাতি আলী ওয়া আলা মিল্লাতি উসমান আনা আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে আমি কোনো ক্রমেই আলীর দলেরও না, আমি কোনো ক্রমেই উসমানের দলেরও না, এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরেই প্রতিষ্ঠিত রয়েছে। এ থেকে বোঝা যায় যে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো একজন বিচক্ষণ বিজ্ঞ, এইরকম একজন বিজ্ঞ আলেম রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তার ব্যাপারেও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ পোষণ করা শুরু করেন। তো এই যে সন্দেহের যে একটা ধারাবাহিকতা যেটা আবদুল্লাহ বিন সাবা কর্তৃক শুরু করে, সেটা ছিল সাবাইয়া শিয়া মতবাদ। এই সাবাইয়া শিয়া মতবাদ পরবর্তীতে রাফেজি শিয়াতে রূপান্তরিত হয়। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহ আন-নাবাবিতে উল্লেখ করেছেন যে 100 হিজরির দিকে যখন শিয়া ইমাম যায়েদ বিন আলী বিন আল হুসাইন যখন তিনি কুফা নগরীতে সফর করলেন, সেই সময় কুফা নগরীতে শিয়াদেরকে নিয়ে একটা সম্মেলন ছিল। সেই সম্মেলনে তিনি ভাষণ দিচ্ছিলেন। সেই সময় শিয়াদের একটা অংশ তাকে জিজ্ঞেস করে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে, তাদেরকে কাফের বলার একটা দাবি তুলে তারা। তখন যায়েদ বিন আলী বিন হুসাইন তিনি তারাহহামা আলাইহিম, তাদের উপরে তিনি রহমত কামনা করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন, আস্থাভাজন ছিলেন এবং বিশ্বাসযোগ্য সাহাবী ছিলেন, এবং সাহাবা ইকরামগণদের মধ্যে উঁচু দরের সাহাবা ইকরামগণ ছিলেন তারা। সেই জন্য তিনি তাদের দুজনকে কাফের বলতে অস্বীকৃতি জানান এবং তাদের প্রতি রহমত কামনা করলে তখন উপস্থিত শিয়াদের একটা অংশ তারা যায়েদ বিন আলী বিন আল হুসাইন এর আনুগত্য পরিত্যাগ করে। তখন যায়েদ বিন আলী বিন হুসাইন তিনি বললেন, রাফাজতুমুনি, তোমরা কি আমাকে পরিত্যাগ করলে? রাফাজতুমুনি, তিনি আশ্চর্যান্বিত হয়ে বিষয়টা বললেন যে তোমরা আমাকে পরিত্যাগ করলে। তো এই যে যায়েদ বিন আলী বিন হুসাইনের মুখ নিঃসৃত বাণী যে রাফাজতুমুনি, এই শব্দ থেকেই যারা আলী এবং যারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দাবিদার আবু বকর উমর উসমান তিনজনকেই বাতিল খলিফা হিসেবে মনে করে এবং তাদেরকে কাফের মনে করে, তারা তখন তার আনুগত্য পরিত্যাগ করলো এবং তার রাফাজতুমুনি এই শব্দ থেকে তারা নিজেদের নাম গ্রহণ করে নেয় রাফেজিয়া বা রাফেজি মতবাদ। রাফেজি শব্দের অর্থ হলো দল ত্যাগী বা আদর্শ ত্যাগী বা ইমামের আনুগত্য ত্যাগী। যেহেতু তারা যায়েদ বিন আলী বিন হুসাইন এর আনুগত্য পরিত্যাগ করেছে, এই জন্য তারা মূলত রাফেজি শিয়া নামে পরিচিত। উপস্থিত শিয়াদের আরেকটা অংশ, সেটা যায়েদ বিন আলী বিন আল হুসাইন এর আনুগত্য প্রকাশ করে, তারা তার সঙ্গে থেকে যাওয়ার প্রতিশ্রুতি দেয় এবং আনুগত্য প্রকাশ করে, ফলে তারা নিজেদের নাম ধারণ করে জায়দিয়া। সেই সময় থেকেই রাফেজিয়া এবং জায়দিয়া নামক শিয়া মতবাদের দুটি দল বা দুটি শাখা বেরিয়ে পড়ে। জায়দিয়া ছিল হলো মধ্যমপন্থী এবং সবথেকে বেশি আলেম উলামা শিয়াদের ভিতরে, যেটা জায়দি মতবাদের ভিতরে রয়েছে। অন্যদিকে রাফেজিরা হইল উগ্রপন্থী,
এক ধরনের হটকারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা অত্যন্ত পটু ছিল। জাইদিয়া সম্প্রদায়টা পরবর্তীতে উমাইয়া সাম্রাজ্যের সঙ্গে বা উমাইয়া খলিফাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। যুদ্ধ করতে করতে একবার পরাজিত হয়ে যায়। পরাজিত হয়ে যাওয়ার পরে তারা ইয়ামান রাজ্যটা দখল করে নেয়। সেই কাল থেকেই ইয়ামানে জাইদিয়া শিয়া মতবাদের একটা বিস্তর রয়েছে এবং তাদের একটা আবাসভূমি বা তাদের একটা ক্ষেত্র রয়েছে। আর অন্যদিকে যারা হলো রাফিজি মতবাদ, এই রাফিজি মতবাদ পরবর্তীতে তারা বিভিন্ন শাখা প্রশাখা গুজিয়ে অনেকগুলো, কেউ কেউ বলছেন 22টি উপদল আছে রাফিজি মতবাদের, কেউ কেউ বলছেন 23টি উপদল আছে, এরকম বিভিন্ন উপদলে তারা বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে এই বর্তমান জামানার যে ইরানি শিয়া রয়েছে, এই ইরানি শিয়ারা হলো রাফিজি শিয়া, এবং হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ শিয়া আছে, এরাও রাফিজি শিয়া, বরং লেবাননের যেগুলো হুতি শিয়া রয়েছে এই হুতিগুলো জাইদিয়া শিয়া। এই রাফিজি শিয়ারা পরবর্তীতে উগ্রতা ছড়াইতে থাকে এবং তাদের ধারাবাহিকতায় 297 হিজরিতে একজন ব্যক্তি মাহাদি ওবায়দুল্লাহ নামক একজন ব্যক্তি, তিনি নিজেকে মাহাদির উত্তরসূরি হিসাবে দাবি করে বা মাহাদির অনুসারী হিসাবে দাবি করতে থাকে। তিনি দাবি করতে থাকে যে শিয়া ইমাম মোহাম্মদ ইসমাইলের তিনি একান্ত খলিফা। শিয়া ইমাম ইসমাইল হলো ইমাম জাফর সাদিকের ছেলে, তো সেখান থেকে ইসমাইল থেকে ইসমাইলিয়া। আর এই ওবায়দুল্লাহ নামক মিথ্যুক যে ব্যক্তিটা ইহুদি, সে ব্যক্তি নিজেকে ইসমাইলের একান্ত অনুসারী বা প্রতিনিধি হিসাবে দাবি করে। পরবর্তীতে 297 হিজরিতে সে খেলাফতের বায়াত দিতে থাকে। দিতে দিতে একটা পর্যায়ে আমরা সকলেই জানি যে এই মধ্যপ্রাচ্যে সিরিয়া বা লেবানন এই অঞ্চল জুড়ে ফাতেমি খেলাফত বা ফাতেমি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। 297 হিজরিতে এটা প্রতিষ্ঠিত হয় এবং সেটা চলমান ছিল 567 হিজরিতে তথা 1174 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা চলমান ছিল। তো যেই কারণে মধ্যপ্রাচ্য জুড়ে আরও রাফেজি শিয়া মতবাদের আরও বিস্তার লাভ করে, চতুর্দিকে তারা ছড়িয়ে পড়ে। প্রায় 300 বছর যাবৎ তাদের খেলাফত ছিল, তাদের সাম্রাজ্য ছিল। তারপর সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আমরা সকলেই জানি, বীর সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর হাতে এই ফাতেমি সাম্রাজ্যের পতন ঘটে। সেটা ছিল 567 হিজরিতে। এর পরবর্তীতে ক্রমান্বয়ে বিস্তার ঘটতে থাকে, এরকম শাখা প্রশাখা হইতে থাকে। তো রাফেজি শিয়া মতবাদ যারা রয়েছে তাদের সাথে এবং জাইদিয়া মতবাদের একটা তফাৎ রয়েছে। বলা হয়ে থাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সবথেকে বেশি কাছাকাছি হলো জাইদিয়া মতবাদ, এবং রাফিজি মতবাদ হলো সবথেকে উদ্ভট এবং সবথেকেই বড় ফিতনাবাজ এবং বিদ্রোহী মন মানসিকতা সম্পন্ন, এবং তারা উগ্রতা ছড়ানোর ক্ষেত্রে সবথেকে বেশি অ্যাডভান্স। তো এই দুই মতাদর্শ বর্তমান জামানায় জাইদিয়া এবং রাফেজিয়া আরবকে কেন্দ্র করে তারা মোটামুটি রাজনৈতিকভাবে একতাবদ্ধ হয়েছে যাতে আরবকে মোকাবেলা করা যায়। আমাদের সাথে যারা রয়েছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা রয়েছেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা প্রথম পর্ব থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি, আবারও আগামী পর্বে অচিরেই আসছি ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।